নির্বাচনে কালো টাকা দৌরাত্ম্য রোধ, সবার জন্য সমান সুযোগ সৃষ্টি এবং অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তফসিল ঘোষণার পর সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, নির্বাচন কমিশনের পরীক্ষা এখন থেকে শুরু হবে। 2014, 2018 এবং 2024 তিনবারের একতরফা ভোট। কোনো ভোট পরিচিত বিনা প্রতিদ্বন্দ্বিতার, কোনোটি রাতের ভোট নামে, কোনো ভোটের সময় আবার দেখা যায়নি ভোটার উপস্থিতি। গণ অভ্যুত্থানে 17 বছর পর নতুন করে সুযোগ সৃষ্টি হয়েছে নাগরিকদের ভোটদানের। বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হলো ফেব্রুয়ারির এই ভোটের মাধ্যমে দীর্ঘদিন পর দেশ নতুন গণতন্ত্রের অভিযাত্রার পথে হাঁটতে শুরু করবে। ফেব্রুয়ারি মাসের 12 তারিখ। সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলছেন, এর মাধ্যমে প্রত্যাশার 16 কলা পূর্ণ হবে কিনা তা ভিন্ন বিষয়, তবে ভোট হতে হবে সুষ্ঠু। সে লক্ষ্যে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে সব অংশীজনকে। গত 15-16 বছর আমাদের কোনো নির্বাচন হয়নি। আমাদের নির্বাচন নামে প্রহসন হয়েছে। বস্তুত আমাদের নির্বাচনী ব্যবস্থাকে নির্বাচনে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো এখন নির্বাচনী ট্র্যাকে উঠলো এই তফসিল ঘোষণার মাধ্যমে। তবে নির্বাচনটা সুষ্ঠু নিরপেক্ষ হলে গণতান্ত্রিক উত্তরণ হবে কিনা, অর্থাৎ টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে কিনা, সেটা নির্ভর করে আরও অনেকগুলো সুদূর প্রসারী সংস্কার। সুশীল সমাজের প্রতিনিধিদের মতে তফসিল ঘোষণা একটি পদক্ষেপ মাত্র। আর টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলছেন, এবারের ভোটে যেন কালো টাকার দৌরাত্ম্য না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এই তফসিল ঘোষণা তো এটা নির্বাচনের একটা স্বাভাবিক বিষয়। আমি আশা করি যে নির্বাচনটা যথাসময়ে হবে এবং শান্তিপূর্ণভাবে নির্বাচনটা হবে। শান্তিপূর্ণভাবে নির্বাচন যদিও আমরা আশা করছি, কিন্তু কিছু চ্যালেঞ্জ যেহেতু আছে, সুতরাং এটা কিভাবে এই চ্যালেঞ্জগুলো কাটানো যায় এখন সেই দিকে সবাই মনোযোগ দেবে। প্রত্যাশা পূরণের একটা গুরুত্বপূর্ণ পর্যায়ে একটা নিশ্চয়তা সৃষ্টি হলো যে কবে নির্বাচন হচ্ছে, শিডিউল পরিষ্কারভাবে এসছে এবং দেশবাসীর প্রত্যাশা হবে সত্যিকার অর্থেই যেন একটা ঐতিহাসিক সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়, শান্তিপূর্ণ নির্বাচন হয় এবং এমন একটা নির্বাচন যেটাকে আমরা সমান প্রতিযোগিতার ক্ষেত্রে যেটা বুঝি সেটা যেন নিশ্চিত করে হয় এবং এখানে অসুস্থ প্রতিযোগিতা না হয়, এখানে অর্থ পেশি ধর্মের যে অপব্যবহার সেটা যেন না হয়। এই নির্বাচন কমিশন কতটা জাতীয় এবং আন্তর্জাতিক প্রত্যাশা পূরণ করতে পারবে সেটাই এখন দেখার বিষয়। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।